This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে রাজ্য রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ যে বাবরি মসজিদ, রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যুতে দশকের পর দশক ভারতীয় রাজনীতি আবর্তিত হয়েছে, সেই কোট আনকোট বাবরি মসজিদ এবার মুর্শিদাবাদে তার শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির, যে ব্যক্তিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে শিরোনাম যিনি, সেই হুমায়ুন কবির এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি। অনেক ইন্টারভিউ নিয়েছি আপনার, তবে আজকের দিনে আপনার সকালবেলা প্রথম প্রতিক্রিয়া নিঃসন্দেহে একটা অন্যরকম। সবাই একটা কথাই বলছে যে তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে মুসলিম জনগোষ্ঠীর ভোট পেয়েছেন, সেই মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত মুর্শিদাবাদে মুসলিম আবেগ বাবরি মসজিদকে নিয়ে আপনি কোট আনকোট খেলছেন। আপনি বিজেপি বা অন্যের হাত শক্তি করতে চাইছেন, তাদেরকে শক্তিশালী করতে চাইছেন, এবং আপনি তৃণমূলকে ধাক্কা পৌঁছানোর জন্য এই গোটা বিষয়টা করছেন। দেখুন, আমি কোনো বিজেপির হাত শক্তিশালী করার কোনো চেষ্টাও করিনি, আগামী দিনেও করব না। বিজেপির বিরুদ্ধে আমি রাজনীতি করব। পাশাপাশি তৃণমূল কংগ্রেস 2011 সালের 13ই মে বুদ্ধবাবু সহ 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে অধিকাংশ মুসলিম জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা রেখে ভরসা রেখে পরিবর্তিত সরকার নির্বাচিত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 বছর ধরে সরকার চালাচ্ছে, সেখানে যে ধরনের দ্বিচারিতা, মিথ্যাচার দিনের পর দিন করে যাচ্ছে, তিনি যেটা বলবেন সেটাই ঠিক, আর বাকি যারা যা করবে সবই বেঠিক। এই যে তার অহংকার, এই যে তার অহমিকা। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি আসলে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে শুভেন্দু অধিকারীকেও টের পাইয়ে দেব। আর আমি শুধু মুসলমানদের ন্যায্য অধিকারের জন্য এই চরম বার্তাটা দেওয়ার জন্য বাংলার মানুষকে, আজকে মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে কি পেয়েছে, আগামী দিনে ইলেকশনের টাইমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 90টা যে মুসলমান অধিষ্ঠিত সিট আছে, সেই মুসলমান অধিষ্ঠিত সিটগুলা এবং আরও যেটা হিন্দু মেজরিটি শিডিউল কাস্ট রিজার্ভ সিট এবং হিন্দু মেজরিটি সিট আছে, সেখানেও টোটাল আমি 135টা সিটে বাংলায় প্রার্থী দেব, এবং সেই প্রার্থীদের অধিকাংশই নির্বাচিত হয়ে বিধানসভায় প্রয়োজনে বিরোধী আসনে বসব। প্রত্যেকটা বিষয়ে, উন্নয়নের বিষয়ে বিধানসভায় পৌঁছিয়ে আমাদের একটাই কাজ হবে, সরকারে যারাই থাকবে, এই যে হিন্দুর লড়াই হচ্ছে, শুভেন্দু অধিকারী বড় হিন্দু না মমতা বন্দ্যোপাধ্যায় বড় হিন্দু, তার যে প্রতিযোগিতা হচ্ছে, তারা মুখ্যমন্ত্রী হোক, আমরা বিরোধী আসনে বসে বিধানসভার ভেতরে এবং রাজ্যের বিভিন্ন ব্লকে, জেলায় ইঞ্চিতে আমাদের অধিকারটা। কি বললেন যে হিন্দুত্বের লড়াই হচ্ছে, কে বড় হিন্দু? হ্যাঁ, সেটা তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না? শুভেন্দু অধিকারী বেশি সনাতনী হিন্দু, বেশি বড় হিন্দু, না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির, ওই জগন্নাথ মন্দিরকে উড়িষ্যা থেকে টেনে নিয়ে এসছে, তারপরে কি মন্দির করবে, নিউ টাউনে স্বাস্থ্য ভবন হওয়ার জায়গা ছিল ঠিক ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে, ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে। দেখুন তো 8টা-10টা জেসিপিতে তোড়জোড় করে কাজ চলছে, সেখানে মন্দির বানাবে। তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কটা শিল্প কারখানা করেছে, হাজার লোককে চাকরি দিয়েছে। হুমায়ুন কবিরের দল, হুমায়ুনদা ইমাম মুয়াজ্জিন ভাতা, এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই দিয়েছিল, এবং এইটাও মনে রাখার দরকার। আপনি আজকে যে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, ইমাম মুয়াজ্জিন ভাতাও কিন্তু তিনি দিয়েছিলেন, তা নিয়ে তাকে চরম রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল, অনেক বিরোধিতার মধ্যে পড়তে হয়েছিল। শুধু ইমাম ভাতা সরকারিভাবে দিয়েছিলেন, এটা ঠিক কথা। সেটা 3-4 মাস দেওয়ার পরে জৈনিক ব্যক্তি কেস করে,
সেই হাইকোর্টের অনারেবল হাইকোর্টের জজ সাহেবদের নির্দেশে সেটা বন্ধ হয়ে গেছে। আজকে ওয়াকফ সম্পত্তির যে হাজার হাজার কোটি টাকা আছে ওয়াকফ বোর্ডের, সেখান থেকে হ্যাঁ তার বিরোধিতা তো তৃণমূল না, আমি ওয়াকফ বিরোধিতা করছে কি করছে জানি না। এই যে আপনি ইমামের কথা তুললেন, ইমাম ভাতাটা কোথা থেকে দেওয়া হয়? রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয় না, যেখান থেকে মন্দির হচ্ছে, যেখান থেকে দুর্গা পুজোর অনুদান দেওয়া হচ্ছে, যেখান থেকে কোটি কোটি টাকা খরচ করে দুর্গা প্রতিমাকে স্যালুট নেওয়া হচ্ছে, এটা সরকারি টাকা থেকে করা যায় না। এটা শিক্ষা দিব মমতা ব্যানার্জিকে। একটা কথা বলি যে বাবরি মসজিদ, সেটা তো কয়েক দশকের পুরনো ব্যাপার। আজ আপনি 26-এর নির্বাচনের আগে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করছেন এই মুর্শিদাবাদে। আপনি আগে বাবরি মসজিদ করেননি কেন? তাহলে কি আপনার উদ্দেশ্যটা মূলত এই সরকারকে বিব্রত করা এবং মুসলমান আবেগকে নিয়ে আপনি হাতিয়ার করছেন? নির্বাচন এখনো 5 মাস বাকি, কিন্তু আমি ঘোষণা করেছিলাম অন ক্যামেরায় আপনাদেরও 12/12/2024, তখন 1.5 বছর বাকি ছিল। তখন কেন টিএমসি গভর্নমেন্টের বা এই বিজেপির নেতারা আমাকে আন্ডার এস্টিমেট করেছিল? তখন কেন টিএমসি নেতাদের ঘুম ছুটেনি? তখন কেন তিনারা আমাকে আন্ডার এস্টিমেট করেছিল? নিজের ক্ষমতা প্রদর্শন আপনি করতে চান, এটাই আপনার মূল লক্ষ্য? আমার কোনো ক্ষমতা প্রদর্শনের দরকার নেই। আমার শুধু এটাই দরকার যে বাংলায় 37% মুসলমান, তাদের সিংহভাগ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। তার যা অহংকার হয়েছে, তার যা দাম্ভিকতা হয়েছে, সেটাকে চূর্ণ করা আর ওনাকে প্রাপ্তন করে দেওয়া। আমি প্রাপ্তন করব।